নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি এসএলএসটি 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটার একটা বিরাট বড় একটা আপডেট নিয়ে। কবে মিলবে তাদের চাকরি? আপনারা কিন্তু সবাই জানেন সরকার কিন্তু তাদের সাথে বৈঠক করার চেষ্টা করেছিল, বাট সেই বৈঠকে কিন্তু কোনো লাভ হয়নি। এই এসএলএসটি চাকরি প্রার্থীর একজন মেয়ে আপনাদের মনে আছে যে মাথা ন্যাড়া করেছিল? মনে আছে? আমাদের বাংলার একটা লজ্জা। একজন এসএলএসটি মানে সে হাই স্কুলের শিক্ষক হবে, শিক্ষিকা হবে, সেই হাই স্কুলের শিক্ষিকা মাথা ন্যাড়া করছে। তাদের দাবি কি ছিল এবং গতকালকে সিদ্ধার্থ মজুমদারের সাথে যে বৈঠকটা হওয়ার কথা ছিল এবং বৈঠকটা হয়েছিল, আধা ঘন্টার মধ্যে বৈঠক ছেড়ে তারা উঠে এসে আবার বাইরে এসে আন্দোলন করলো। এবং সিদ্ধার্থ মজুমদার কি বললো আজকে বিস্তারিত আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এসএসসি এসএলএসটি শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ভেস্তে গেল এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে এসএসসি বৈঠক। তৃণমূল নেতা কুণাল ঘোষের উদ্যোগে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক হয় বুধবারে। যদিও আধ ঘন্টাতেই শেষ হয় বৈঠক সেরে বেরিয়ে এসে তীব্র বিক্ষোভ প্রকাশ করে এবং মুখে কালি মেখে প্রতিবাদ জানান এসএলএসটি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি, শেষবারের আলোচনায় তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে কম বেশি 1 মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম নিয়োগ সংক্রান্ত ফলপ্রসূ পদক্ষেপ নিয়ে নেওয়া হবে। যদিও বুধবার বৈঠকে সেই সব আশায় জল ঢেলে দিয়েছে চাকরি প্রার্থীদের দাবি। এসএসসি চেয়ারম্যান জানিয়ে দেন এসএসসির কাছে নিয়োগের সরকারি কোনো নোটিফিকেশান নেই, মানে এসএসসিতে যে নিয়োগ করতে হবে তার কোনো নোটিফিকেশান সরকারের নেই। এই বিষয়ে এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আছে উনি বলেছেন, ওরা আমাদের কাছে ডেপুটেশন দিয়ে গেছে, একটি লিখিত দিয়ে গেছে যে দ্রুত নিয়োগ করতে হবে, সবাইকে নিয়োগ করতে হবে। এই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা সেদিকেও তাকিয়ে আছি। তাছাড়া প্যানেলের একটি নির্দিষ্ট মেয়াদ ছিল, সরকারি প্যানেল, সরকারি নোটিফিকেশান ছিল, সেখানে নির্দিষ্ট সংখ্যক আসন ছিল, সেই নোটিফিকেশান কমিশন অমান্য করতে পারে না। নোটিফিকেশনের বাইরে তো কমিশন আগ বাড়িয়ে কিছু করতে পারে না। আমি যেটা তাদেরকে বলেছি যে তাদের দেওয়া লিখিত বক্তব্য আমি অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সব কিছুই করবে, তাদের আর চাকরি আর দেবে না, সব কিছু হবে, কিন্তু তাদের চাকরিটা কবে হবে? তারা তো চাকরির জন্য আজকে প্রায় 1300 দিনের উপরে ধরে তারা আন্দোলন করে যাচ্ছে, রাস্তাতে বসে আছে, তারা মাথা ন্যাড়া করেছে। আর কত এদের আর কত দেরি করবেন? 2016 সাল আর এটা 2024 সাল, 8টা বছর কেটে গেছে, তাদের জীবনে আসার আলো এখনো পর্যন্ত আসেনি। এটা পশ্চিমবঙ্গ, চাকরি পাওয়া অতটা সহজ নয়। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।